আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভ্যাকসিন দিয়ে দিলাম 8 দিনের দিন কিল ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা মূলত আপনার দেওয়া লাগে 7 দিনের দিন, কিন্তু আমাদের এখানে এই কিল ভ্যাকসিনটা পাওয়া যায় নাই, খুব একটা সংকটে পড়ে গেছিলো এই ভ্যাকসিনটা। তো আমরা পার্শ্ববর্তী জেলা থেকে এই ভ্যাকসিনটা নিয়ে আসে কিন্তু আজকে আমরা ভ্যাকসিন দিয়ে দিলাম। আমাদের একদিন লেট হয়ে গেল, তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 7 দিনের দিন এই কিল ভ্যাকসিনটা দেওয়ার জন্য। তো একদিন দেরি হয়ে গেলে সমস্যা নাই, তবে চেষ্টা করবেন 7 দিনের দিন দেওয়ার জন্য। তো এই ভ্যাকসিনটা হচ্ছে কিল ভ্যাকসিন রানীগ্রাম। তো আপনারা ভাইবেন না এটা রানীক্ষেতের ভ্যাকসিন। রানীক্ষেতের ভ্যাকসিন তো আমরা 5 দিনের দিন দিয়েছি, এটা হচ্ছে আপনার কিল ভ্যাকসিন রানীগ্রাম। তো সবাই এই ভ্যাকসিনটা দিবেন। তো এই ভ্যাকসিনটা দেওয়ার পরে আমরা কী ওষুধ খাওয়াইতেছি সেটা আপনাদের সঙ্গে একটু দেখার চেষ্টা করব, কারণ আপনার এই ভ্যাকসিনটা আপনার ঘাড়ের মধ্যে দেয়, কিন্তু ঘাড়ের মধ্যে ভ্যাকসিনটা দেওয়ার পরে বাচ্চাগুলোর কিন্তু প্রচণ্ড ব্যথা হয়। তো ব্যথার ওষুধ কিন্তু আপনার অবশ্যই খাওয়ানো লাগবে একবেলা। তো আমি যে প্যারাসিটামল খাওয়াইলাম, তো আমাদের এই ওষুধটা মূলত ছিল আপনার ওই বড় মুরগিগুলো, ডিম পাড়া মুরগিগুলোরে খাওয়ানোর জন্য। প্রচণ্ড গরমের কারণে এই ওষুধটা আমরা খাওয়াবার চাইছিলাম, যে এই ওষুধটা খাওয়াইলে আপনার জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা ভালো হয়ে যায়। তো আপনারা অবশ্যই যে ওষুধটা খাবেন সেটা ওষুধের নাম হচ্ছে ফার্স্ট বেড। এই কিল ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা খাবেন ফার্স্ট বেড। সেই ফার্স্ট বেড খাওয়ালে কিন্তু আপনাদের মুরগির ব্যথা ব্যথা সব কমে যাব, জ্বরমর থাকলে সব কমে যাবো। আপনারা খাবেন ফার্স্ট বেড। এটা আমরা খাওয়াইলাম প্যারাসিটামল আমাদের ছিল দেখা, না হলে আমরা ফার্স্ট বেড কিনাই না কিন্তু খাওয়াইতাম। তো আপনারা অবশ্যই ফার্স্ট বেড খাওয়াবেন। তো আমি কিন্তু এই যে প্যারাসিটামলের পানি সুন্দর করে গুলে নিছি, এটা 1 গ্রাম 1 লিটার পানির সাথে আমি কিন্তু প্যারাসিটামল ওষুধটা গুলে নিছি। তো আপনারা কিন্তু প্যারাসিটামল খাবেন না, আমি আপনাদেরকে বলতেছি আপনারা খাবেন হইলো ফার্স্ট বেড। ফার্স্ট বেড কিনাই না, 1 গ্রাম 1 লিটার পানির সাথে সুন্দর করে মিক্সড করে 1 বেলা বা 2 বেলা খাবেন। তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোর যে ভ্যাকসিন দিয়ে দিলেন, গাড়ির মধ্যে ভ্যাকসিন দিয়ে দেওয়ার পর কিন্তু প্রচণ্ড ব্যথা হয়, সেই ব্যথা কিন্তু আপনাদের থাকবে না। তো সেই ব্যথাটা আপনার যদি এই ব্যথার ওষুধটা না খাওয়ান, তাহলে আপনারা কিন্তু মুরগিগুলো কুচ মেরে থাকবো, মানে মুরগিগুলা লড়াচড়া কম করবো। তো অবশ্যই ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা কিন্তু এই ফার্স্ট বেড খাবেন 1 থেকে 2 বেলা। তো আমার কিন্তু এইগুলো শেষ, যে আমার প্যারাসিটামল ছিল দেখে আমি খাওয়াইছি। আমরা যদি না থাকতো তাহলে আমরা ফার্স্ট বেডে কিনে আনতাম। তো আমি কিন্তু যখন পানিগুলো দিয়ে দিতেছি, পানিগুলো দিয়ে আমার প্রায় শেষ, পানি দেওয়া শেষ। তো পানি দিয়ে দেওয়ার পর আমি খাবারগুলো দিয়ে দিব। খাবার দিয়ে রাতের বেলার আমার মোটামুটি কাজ শেষ। তো খামার থেকে বের হয়ে পড়বো। তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আশা করি আপনাদের সামনে ভালো কিছুই আমরা নিয়ে আসার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই প্রোফাইলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই আপনাদের সাথেই থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদেরকে প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মুরগির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের মুরগিগুলো সুস্থ রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।